একটু ডাকছে মনে হচ্ছে। মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সুতমা কিচেনে তোমাদের সকলকে জানিয়ে আজ আর একটা ব্লগ শুরু করলাম রান্নাঘর থেকে। দেখো আলুর পরোটা দিয়ে, আলুর পরোটা খাবো আমি জল খাবারে। এখন টাইম হচ্ছে 10টা 20। চান পুজো হলো, ও চান করতে গেছে, পুজো করবে। ও খাবে কিনা আমি জানি না। যদি খাই তো করে দেবো, আর যদি বলে টিফিনে নিয়ে যাবো তো শুধু সব রকমই জিজ্ঞেস করবো। ও খেতে চায় না, ভারী জিনিস কিছু খেতে চায় না। তো এই আর কি। চলো এই আলু পরোটাটা করে নিই। মাছ আছে, আজকে ভেবেছিলাম মাছের ঝোল করবো, একদম প্লেন ঝোল করবো। আমি প্লেনই করি, বেশি রিচ করি না, তাও প্লেন করবো। একদম ভালো লাগছে না ওই মাছের মানে অন্য কিছু ঝালটা, দুদিন তো খাওয়া হলো ঝালটা, ওই জন্য। চলো এই আলু পরোটাটা খেয়ে নিই, তারপরে কাজে লাগবে। একটু চা খাবো তারপর। চলো, আমার তো হলো, এবার ও যদি খায় তাহলে করে দেবো, ব্যাস। আমি দুটো নিলাম, এটাকে একটা, এই একটা। দই দিয়ে খাবো, দই দিয়ে। ও তো দই দিয়ে খায়, আমি সস দিয়ে খাবো, সেই পেঁয়াজ দিয়ে সস দিয়ে খাবো। আলুর পরোটা দিলাম দই দিয়ে, এই দেখো, দই দিয়ে। আর আমি খাবো পেঁয়াজ দিয়ে। কোন দিকে যাবে? এদিকে? দুর্গা দুর্গা ফোন নিয়েছো তো? একটাই? ঠিক। এত বরফ জমে গেছে যে কি বলবো, কোন রকমে দেখো এটা ছাড়ালাম, কখন বের করে রেখেছি, দেখো বরফ হয়ে আছে, ছাড়ানোই যাচ্ছে না, এত শক্ত। এই দেখো, এই যে মাছের ঝোল করবো প্লেন, আর কালকের একটু শুক্তো আছে, দিয়ে হয়ে যাবে। দাঁড়া, ছাড়াই, বড় ঠান্ডা লাগছে। মাছগুলো এত বরফ জমে গেছে যে কি বলবো, একদম হাত দেওয়া যাচ্ছে না, জানো তো। এই গরম তেলে দিয়ে দেবো একদম। আমার ঝোল হয়ে গেছে। এটা এর মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এই ঝোলটা এর মধ্যে দিলাম। ঝোল খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। টমেটোগুলো, আলু ভাজলাম, ওর মধ্যে জল ঢেলে দিলাম, আলুটা হালকা ভেজে, আর অর্ধেক অর্ধেক টমেটো দিয়ে দিলাম। আর এটা কোনো মশলা দিইনি, দারুণ লাগছে খেতে। ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস। গাড়ি নেই, হাওয়া খুব। খাইনি, তোমার অপেক্ষা করছিলাম। একটা নতুন জিনিস বানাচ্ছি, সিঙ্গারায়, মানে মিনি সিঙ্গারা পেঁয়াজ দিয়ে। এটাকে পেঁয়াজের পুর করেছি, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটু জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে পাতা, একটু ভাজা মশলা, আর ইয়ে কী বলে, চাট মশলা, আর ব্রেড ক্রাম দিয়ে আমি এটাকে মিলিয়েছি। অল্প একটু ব্রেড ক্রাম না দিলে না, ওই পেঁয়াজের যে জলটা বেরোয় তাহলে ল্যাসলাসি হয়ে যাবে। আর এটা আটাটা মেখেছি আমি এমনি নুন দিয়ে, সামান্য 2 চামচ তেল দিয়ে এমনি আটাটা মেখেছি। আর এই দেখো, এইগুলো করছি, ও আসুক, ওকে দেবো।
আর খেতে খুব টেস্ট হয় বলছে। আমি ফার্স্টবারই বানাচ্ছি, কিন্তু খুব সোজা বানানো। এই দুটো বানিয়ে রেখেছি, আর দুটো বানাবো, তোমাদেরকে দেখাবো কেমন করে বানাই। আর এই দেখো এর মধ্যে আমি ভরে রেখেছি ওই এগুলো স্টিকগুলো, দাঁড়া দেখাই তোমাদেরকে। এর মধ্যে ভরে রেখেছি, রুটিটা বেলে নিয়েছি, একটা রুটির উপরে একটা রুটি তেল দিয়ে ওটা তার উপরে রেখে একদম পাতলা বেলেছি। দেখো একদম পাতলা, এই দেখো একদম পাতলা দিয়ে খালি এপিট এপিট সেঁকে নিয়েছি, দিয়ে ওটাকে সাইজ করে কেটে এটা এরকম করে মানে ফয়েল পেপার দিয়ে মুড়ে আমি স্টোর করে অনেক দিনই খেতে পারবো ফ্রিজে রেখে। যেদিন মন হবে সেদিন বের করে এই স্টাফিং ভরে খেতে পারবো। স্টাফিং তুমি অনেক কিছুই দিতে পারো, তো এটা পেঁয়াজ দিয়ে যেহেতু বানাচ্ছে ওই জন্য আমি পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। তো খেয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি কেমন লাগলো। একা একা খেতে ইচ্ছা করছে না যদিও, তো দেখি ও এসে গেলে একসাথেই খাবো। হয়ে গেছে। হ্যাঁ, পেরি পেরি মশলা দিলে ভালো লাগতো, আমি আমার কাছে পেরি মেরি মশলা নাই, একটুখানি ভাজা জিরে দিয়ে দিলাম। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 7টা। ওইটা ভেজে রাখলাম, দেখি ও আসলে একসাথেই খাবো, তারপর ওকেও ভেজে দেবো। একটু ঠান্ডা হোক, অনেকটাই গরম, অনেকটা গরম আছে। সন্ধে টন্ধে দিলাম, চাটা খাইনি, আসুক দেখি চা, তারপর চাটা করবো। আমি তো এই সময় চা খাই না, তোমাদেরকে বলি। তো একটুখানি বসলাম এই ঘরে এসে, আর ওইগুলো রেডি করে এলাম। খুব সোজা, ওগুলো খুব কড়া, অসুবিধা কিছু নাই। এমনি অল্প 2 চামচ তেল দিয়েই ওটা ময়াম হয়ে যায়। আটাতে তো বেশি ময়াম লাগে না। তো তোমাদেরকে একদিন পুরোটাই শেয়ার করব। আগে দেখি কেমন লাগে খেতে, তারপর তোমাদেরকে শেয়ার করব। খেতে ভালোই লাগবে, কচুরির মতন। সিঙ্গারা, সিঙ্গারা বলো, কচুরি বলো, যাই বলো, ওরকমই লাগবে। পুরভরা কচুরি, পুরভরা সিঙ্গারা। চলো তাহলে আবার পরে আসছি। কি খাস্তা যে হয়েছে দেখো, কি সুন্দর হয়েছে দেখো, দারুণ হয়েছে, দারুণ। আমি না খাইনি, কিন্তু ভিতরের স্টাফিংটা কি সুন্দর লাগছে, এই দেখো। থাকতে পারলাম না, দারুণ খেতে এসছে, দারুণ, খুব সুন্দর খেতে হয়েছে। এত খাস্তা হয়েছে যে কি বলবো, খেতে খুব দারুণ হয়েছে। আমি একটা খাচ্ছি, আবার আসুক তারপর খাবো। আর কুড়মুড়ে খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। তোমরাও বানাতে পারো, খুব সুন্দর। সন্ধ্যেবেলা নাস্তার জন্য খুব ভালো। আর ছোটো ছোটো তো খুব ভালো লাগছে খেতে, ভালো লাগছে। ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। এরকম দুটো ভাজতে দিলাম, তখন আমি একটাই খেয়েছিলাম, এই দুটো ভাজতে দিলাম। যেমন তুমি শেপ করবে, সিঙ্গারার মতনও করতে পারো, স্প্রিং রোলের মতনও করতে পারো। আর এই আটার ঘোল বানিয়ে রেখেছিলাম, আটার মতন মুখগুলো মেরে দিচ্ছিলাম এটা দিয়ে। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তুই চা খেতে, আমি চা খাবো না আজকে, চা খাওয়ার ইচ্ছা নাই আমার। কি জানি, আমার বিকেলে সন্ধ্যে চা খেতে ইচ্ছা করে না, আমার এই সকালেই চাটা খেতে ভালো লাগে। পাউরুটি নিয়ে এসছে একটা, এই পাউরুটিগুলো খেতে খুব ভালো লাগে, বন পাউরুটি। আর কি সুন্দর ডাঁটাগুলো এনেছে, নিম পাতা নিয়ে এসছে, দারুণ ডাঁটাগুলো, কাল করবো। এই পাউরুটিগুলো আমারও খেতে খুব ভালো লাগে। আজকে রাত্রে ডিনারে দুধ রুটি খাবো, তাই জন্য আর কিছু করিনি। সন্ধ্যাবেলায় ওই যে সিঙ্গারাগুলো খাওয়া হলো, মিনি সিঙ্গারা, ওই জন্য বললো যে দুধ রুটি খাবো আজকে। দুটো রুটি দিয়ে দিলাম, দুধটা গরম করতে দিয়েছি। দুধ দিলাম, খেজুরের দুধ, আর দুধ দিচ্ছি।
ওকে দিয়ে আসি গা, আর আমিও তাই দুটো রুটি খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা। দুধ রুটি দিয়ে আমি ভিডিওটা শেষ করলাম।